আমরা আগের দিন বায়োট-সাভার্ট সূত্র করেছি। সেখানে দীর্ঘ ঋজু তারের জন্য ওর কাছাকাছি কোনো অঞ্চলে চুম্বক ক্ষেত্রের জন্য যে রাশিমালা হয় সেটা আমরা বার করেছি। আজকে বায়োট-সাভার্ট সূত্রের আরেকটা প্রয়োগ করব। এখানে একটা বৃত্তাকার তারের লুপ আছে যার ব্যাসার্ধ হচ্ছে a, এর মধ্যে দিয়ে I তড়িৎ প্রবাহ যাচ্ছে। এই গোটা বৃত্তাকার লুপটার জন্য এখানে এর অক্ষের ওপর একটা বিন্দু আছে P, যে কোনো বিন্দু P। এই P বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হয় সেটা আমরা বার করতে চাইছি। তো বায়োট-সাভার্ট সূত্র যেটা ছিল dv ইকুয়াল আইডিয়াল μ0/4 আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার। আমরা এখানে এটাই ইউজ করব। আমরা এখানে ছোট্ট একটা অংশ নিয়েছি dl, কারেন্ট এলিমেন্ট। এই বৃত্তের ও কেন্দ্র হচ্ছে ও, এই ও থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে r, এবং ও থেকে পি এর দূরত্বটা আমরা বললাম হচ্ছে x। এবার তাহলে আমরা এইভাবে লিখছি, এ ব্যাসার্ধের বৃত্তাকার লুপে I প্রবাহ মাত্রার জন্য এর dl দৈর্ঘ্যের দরুন P বিন্দুতে চুম্বক ক্ষেত্র, এটা যদি dv হয় তাহলে dv ইকুয়াল হয়ে যাবে μ0/4 I dl sin থিটা বাই x স্কয়ার। এবং থিটার মানটা কত? এখানে dlটা যেহেতু খুব ক্ষুদ্র, এটাকে অলমোস্ট ফ্ল্যাট ধরা যায়, আর এটার সঙ্গে সবসময় এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলই থাকবে। তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি sin 90 বা μ0 I dl বাই 4 x স্কয়ার। কেন 90 সেটা আমরা যদি দেখাই, ধরা যাক এটা একটা বৃত্তাকার লুপ। এই বৃত্তাকার লুপের খুব ছোট্ট একটা অংশ দিয়ে এখানে আমরা ধরি, এর অক্ষের উপর একটা বিন্দু আছে। তাহলে যদি আমরা এটাকে চিন্তা করি, এই স্কেলটার এই ক্ষুদ্র অংশটুকু বললাম এটা হচ্ছে dl, আর এইটা হচ্ছে x বরাবর অক্ষটা। তাহলে ব্যাপারটাকে আমরা এইভাবে সেট করছি, এই অবস্থায় আছে। তাহলে যদি এটা ক্ষুদ্র হয় তাহলে এখানে কার্ভেচারটা আসবে না। কার্ভেচারটা না এলে এবার এটা এভাবে থাকুক, এভাবে থাকুক, আর এভাবে থাকুক, যেভাবেই থাকুক না কেন, এইটার সঙ্গে অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। সেই কারণে এখানে আমরা কিন্তু সাইন থিটার জায়গায় sin 90 নিয়েছি। এবার আমরা বি এর মান পেয়ে গেছি। এবার বি এর অভিমুখ আমরা জানি, যেহেতু এটা ক্রস প্রোডাক্ট ছিল, তাহলে বি এর অভিমুখটা হবে dl, আর এখানে r ভেক্টরের বদলে এখানে x ভেক্টর আছে আর কি। এরা যে তলে থাকবে তার উপর লম্ব, তাহলে সেক্ষেত্রে লম্ব অভিমুখটা হয়ে যাবে এই দিক বরাবর। এই দিক বরাবর আমরা পাচ্ছি dv। এবার এই ডিবির দুটো উপাংশ পাবো, এদিক বরাবর একটা আর এদিক বরাবর একটা। যদি আমরা বলি যে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি আবার থিটা। তাহলে এই বরাবর উপাংশটা দাঁড়ালো ডিবি কস থিটা, আর এদিক বরাবর হচ্ছে ডিবি সাইন থিটা। এবার যদি এই পয়েন্টে আমরা ডিএল ধরি, তাহলে এই পয়েন্টে ঠিক এর অপোজিট পয়েন্টে আরেকটা ডিএল পাওয়া যাবে। এর জন্য অবভিয়াসলি ডিবিটা দেখা যাবে ঠিক এর এইভাবে আসছে। তাহলে এই ক্ষেত্রে এই ডিবিটা দুটো উপাংশ পাওয়া যাবে, অর্থাৎ এদিক বরাবর একটা আর এদিক বরাবর। যেহেতু এই কোণটা থিটা, একটা সিমেট্রিক পয়েন্ট, তাহলে এই কোণটাও থিটা হবে। তাহলে এদিকেও ডিবি যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, ডিবি কস থিটা, তাহলে এদিকে আবার ডিবি সাইন থিটা, এরকম হবে। তাহলে যদি আমরা সিমেট্রি চিন্তা করি, তাহলে প্রত্যেকটা পয়েন্টের যেহেতু একটা করে অপোজিট পয়েন্ট আছে, তাহলে সমস্ত ডি কস থিটার জন্য, ডিবি কস থিটার জন্য একটা অপোজিট ডিবি কস থিটা পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে সামেশন ডিবি কস থিটা ইকুয়াল হবে 0 হবে। এবং
তাহলে শুধুমাত্র আমরা ডিবি সাইন থিটা গুলো পাবো যেটা লব্ধি চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। তাহলে এখানে আমরা বলতে পারি লব্ধি চৌম্বক ক্ষেত্র যদি বি হয় তাহলে অবভিয়াসলি এটা বি ইকুয়াল সামেশন অফ, বা এটা যদি বি অ্যাক্সিয়াল করে দিই, এটা হচ্ছে ডিবি সাইন থিটা। এবার ভ্যালুগুলো আমরা পুট করব। ডিবির ভ্যালু আমরা জানি এখানে আছে, তাহলে সামেশন অফ মিউ 0 আই বাই ডিএল 4 পাই এক্স স্কোয়ার ইন্টু আমাদের সাইন থিটা লাগবে। এখন সাইন থিটার ব্যাপারটা এখান থেকে আমরা পেয়ে যাই। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে একটা আসছে এ বাই এক্স। তাহলে এটা যদি হয় তাহলে এখানে সবগুলোই কনস্ট্যান্ট ডিএল বাদ দিয়ে, তাহলে এটাকে আমরা যদি বার করে নিই, এখানে করে দিচ্ছি মিউ 0 আই এ বাই 4 পাই এক্স কিউব সামেশন ডিএল। এখন ডিএল মানে এই লুপটার ছোট্ট অংশ, সবগুলো ডিএল যদি আমরা যোগ করি তাহলে আমরা অ্যাকচুয়ালি লুপের পেরিমিটারটা পাবো বা সার্কামফারেন্সটা পাবো। তাহলে সামেশন ডিএল ইকুয়াল হবে 2 পাই এ। তাহলে এটাকে আমরা লিখতে পারি মিউ 0 বাই 4 পাই আই এ ইন্টু 2 পাই এ বাই 4 পাই হয়ে গেছে। তাহলে এখানে এক্স এর জায়গায় ভ্যালুটা পুট করতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। কারণ এই এক্স ইকুয়াল হচ্ছে, সরি এটা আর হয়, এখানে এক্স ইকুয়াল হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তার কিউব পাওয়ার 3/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি মিউ 0 বাই 4 পাই 2 পাই আই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন এবং এটা অ্যাক্সিস বরাবর, অর্থাৎ এখানে আমরা ডান হাতের নিয়মটা ইউজ করতে পারি। যদি আমরা এভাবে ঘোরাই তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা পাওয়া যাবে। এবার যদি এর সেন্টারে করি, লুপের কেন্দ্রে এটা b0 হয়ে গেল। এখানে তখন অবভিয়াসলি r ইকুয়াল আমরা 0 বসিয়ে দিতে পারি। তাহলে r ইকুয়াল যদি 0 বসিয়ে দিই তাহলে এখানে আসবে b0 ইকুয়াল মিউ 0 বাই 4 পাই 2 পাই আই এ স্কোয়ার ইন্টু এটা এ কিউব চলে আসবে। তাহলে যদি আমরা এটাকে ছোট করে দিই, আচ্ছা এভাবে আসতে পারে, নিচে একটা এ আসবে, মিউ 0 বাই 4 পাই ইন্টু 2 পাই আই বাই এ, এভাবে লেখা যায়। অথবা যদি এটা ক্যান্সেল করে দিই তাহলে মিউ 0 আই বাই 2a, এটা পুরোটা এসআই তে, সিজিএস এ করলে তখন শুধুমাত্র এই ঘরটা আসবে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমরা মাত্র একটা পাক নিয়েছি। যদি n সংখ্যক পাক বিশিষ্ট কুণ্ডলী হয় তবে এই দুটো রেজাল্টের সঙ্গেই জাস্ট n একটা মাল্টিপ্লিকেশন হয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে b ইকুয়াল হয়ে যাবে, আমরা এটাই করছি, মিউ 0 বাই 4 পাই 2 পাই n i a স্কয়ার বাই a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। যদি কেউ মনে করে এটাকে ছোট করে দিতে পারে তাহলে এটাকে মনে করে ছোট করে এইভাবে লেখা যেতে পারে, মিউ 0 i a স্কয়ার বাই 2 ইন্টু a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটাকেও ছোট করলে এইভাবে লেখা যাবে, মিউ 0 n i a স্কয়ার বাই 2 ইন্টু a স্কয়ার প্লাস হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 এবং b0 ইকুয়াল
মিউ জিরো এনআই বাই 2a। এই দুটো রেজাল্ট ইম্পর্টেন্ট যদি n সংখ্যক লুপ থাকে। এবার আমরা করব অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র বা অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এই সূত্রে বলা হয়েছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো বদ্ধ পথ থাকে তাহলে সেই বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকল বা রেখা সমাকল এর মান ওই পথ দ্বারা আবদ্ধ তড়িৎ প্রবাহ মাত্রার মিউ জিরো গুণ হয়। তো এটা হচ্ছে স্টেটমেন্ট, এটাকে আমরা এইভাবে বলতে পারি ক্লোজড পাথ ইন্টিগ্রাল p ডট dl ইকুয়াল মিউ জিরো IE। এই IE হচ্ছে ওই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকে আমরা IE বা IN ক্লোজ বলছি। এবার সিজিএস হলে তখন এখানে মিউ জিরোর জায়গায় এখানে 4 পাই হয়ে যাবে, তাহলে 4 পাই আই হয়ে যাবে। তো এটা স্টেটমেন্ট। এরও অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর আছে। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন গাউসের উপপাদ্য করেছিলাম, গাউসের উপপাদ্যের সময় আমরা গাউসীয় তল নিয়েছিলাম, সেখানে আমাদের তলগুলো এমনভাবে সিলেক্ট করতে হতো যাতে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ডিএস ভেক্টর প্যারালাল হয়। এখানেও একই রকমভাবে আমরা এমনভাবে বি আর ডিএল সিলেক্ট করব যেন বি আর ডিএল হচ্ছে একই দিকে হয়। তো তাতে কি হবে, বি ডট ডিএলটা বিডিএল হয়ে যাবে, কারণ থিটা ইকুয়াল 0 হলে cos 0 1 তাহলে বিডিএল, এবং বি সুষম হলে বি বেরিয়ে যেতে পারে। তো সেটাই আমরা দেখবো এখানে। এর প্রয়োগ আছে কতগুলো। এর প্রথম প্রয়োগ হচ্ছে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহিতার, যেটা আমরা বায়ার-সাভার্ট সূত্রের সাহায্যে পড়ে এসেছি, সেটা আবার এখানে করব। এখানে যেটা হবে সেটা হচ্ছে, আমরা ছবিটা এখানে আঁকছি, এটা একটা অসীম দৈর্ঘ্যের ঋজু তার, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে I। এবার বলা হলো এইখান থেকে আর দূরত্বে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে আমাকে একটা বদ্ধ পথ চিন্তা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বদ্ধ পথটা এইভাবে নিচ্ছি, এই হচ্ছে আমাদের বদ্ধ পথ। এবার পথটা কোন দিক বরাবর ঘুরবো, মানে ডিএলটা কোন দিকে হবে। এখানে আমরা বললাম যে বি যেদিকে হবে ডিএল সেই দিকেই নিতে হবে, এমনভাবেই আমাদের চিন্তা করতে হবে। আমরা দেখেছি বড় রেখাগুলো কিরকম হয়, যেহেতু ঋজু তার আছে, তাহলে এক্ষেত্রে এটা যদি তড়িৎ প্রবাহ মাত্রা হয় বা তড়িৎ প্রবাহের দিক হয়, তাহলে ডান হাতের আঙুলগুলো যেদিকে ঘোরে সেদিক বরাবর বল রেখাগুলো হয়। তাহলে এখানে বড় রেখাগুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তাই যদি হয় তাহলে অবভিয়াসলি আমরা এইভাবেই নেব যে ডিএল ভেক্টরের এদিকে। তো আর আমরা জানি চৌম্বক বলরেখার উপর কোনো বিন্দুতে স্পর্শক টানলে সেটা ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ দেখায়, তাহলে বি ভেক্টরও একই দিকে। তাহলে এক্ষেত্রে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, এখানে ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডট ডিএল, এই পথটা হচ্ছে সি পথ, ইকুয়াল হচ্ছে মিউ জিরো IE রাখলাম। নেক্সট লাইনে এবার যেহেতু এখান থেকে গোটা তারটাই এই লুপের মধ্যেই আছে, তাহলে সম্পূর্ণ প্রবাহটা কিন্তু এর মধ্যে দিয়ে গেছে। তাহলে এখানে নেক্সট লাইনে করতে পারি অর ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডিএল ইকুয়াল মিউ জিরো I। এখানে আমরা বলতে পারি আর গ্রেটার দেন এ সমান হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে তাই যদি হয়, এবার বিটা সুষম, যেহেতু তার থেকে প্রত্যেকটা বিন্দু দূরত্ব সমান আর, তাহলে এখানে বি এর মানটাও সুষম হবে। তাহলে আমরা মনে করলে বিটাকে বাইরে বার করে নিতে পারি। তাহলে অর বি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএল ইকুয়াল হচ্ছে মিউ জিরো I। এবার ডিএল হচ্ছে এই বদ্ধ পথ বা এই বৃত্তাকার পথটা একটা ছোট্ট অংশ, তাহলে এর সমাকল যদি করি তাহলে অ্যাকচুয়ালি গোটা আমি পথটাই পাবো, তার মানে এই বৃত্তের পরিধিটা পাবো। তাহলে এটা আমরা এটা বলতে পারি বি ইন্টু 2 পাই আর ইকুয়াল হচ্ছে মিউ জিরো I। তাহলে এইখান থেকে আমরা বি পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে মিউ জিরো I বাই 2 পাই আর। এই রেজাল্টটা আমরা
বায়ার সাভার দিয়েও বের করেছিলাম। তাহলে এটা দিয়ে অনেক সোজাভাবে বেরোলো, কিন্তু কথা হচ্ছে তাহলে কি এটাই বেটার? না, মুশকিল হচ্ছে এটা দিয়ে ফাইনাইট লেন্থের জন্য কিন্তু কাজ করা যাবে না। যেখানে বায়ার সাভার সূত্র দিয়ে আমরা কিন্তু ফাইনাইট দৈর্ঘ্যের কোনো তার হলেও তার জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে পারি। এটা এর ড্রব্যাক। আর আরেকটা ব্যাপার, যদি এরকম হয় আর লেস দেন এ হলে তখন আই আমাকে বার করতে হবে। এবার মোট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যদি চিন্তা করি, তাহলে তাদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে পাই এ স্কোয়ার, আর আমার যেটুখানি পাবো সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। অর্থাৎ যদি ছবিটা আমরা এইভাবে আঁকি, এটা হচ্ছে পুরো তারটা, এটা হচ্ছে এ, এটা আমাদের লাগবে হচ্ছে এইটুখানি, এটা হচ্ছে আর। তাহলে এখানে আই ইকুয়াল হবে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কারেন্ট তাহলে আই বাই পাই এ স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে হয়ে যাবে আই ইন্টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে তখন বি ইকুয়াল হয়ে যাবে মিউ জিরো বাই 2 পাই আর ইন্টু আই আর স্কোয়ার বাই এ স্কোয়ার। যদি ছোট করা হয় তাহলে একটা আর থাকবে মিউ জিরো আই আর বাই 2 পাই এ স্কোয়ার। এটা তখন হয়ে যাবে বি এর ভ্যালু, যদি বিন্দুটা তারের ভিতরে অবস্থান করে। একদম কেন্দ্রে হলে আর ইকুয়াল 0, তখন আমাদের কিন্তু এরকম একটা দিতে পারবো না, কিন্তু আদারওয়াইজ আমরা এটা দিয়ে কাজ চালাতে পারবো। এবার আমরা একটা সলিনয়েডের অক্ষ বরাবর ওর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত হয় সেটা বার করবো। একই আমরা অ্যাম্পিয়ারের সেকেন্ডের লসে আছে। এবার আমরা এখানে একটা সলিনয়েড নিয়েছি যার দৈর্ঘ্য হচ্ছে এল এবং ওর পাক সংখ্যা হচ্ছে এন। এর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আই কারেন্ট যাচ্ছে। এবার এখানে চৌম্বক ক্ষেত্র বললাম কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি। এখানে একটা বদ্ধপথ ধরতে হবে। এখানে আমরা বদ্ধপথটা ওর অক্ষ বরাবরই ধরেছি এবং এই বদ্ধপথটা এইভাবে নেওয়া হয়েছে পি কিউ আর এস। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র যদি বি হয় তাহলে এর জন্য লেখা যাবে এখানে পথটা হচ্ছে পি কিউ আর এস, এখানে বি ডট ডিএল ইকুয়াল মিউ জিরো আই ই। এবার এটাকে আমরা ভাঙতে পারবো কিভাবে? আমরা এই গোটা বদ্ধপথটাকে ভেঙে 4টে অংশে ভাগ করতে পারি, পি কিউ, কিউ আর, আর এস এবং এসপি। তাহলে এবার আমরা দেখতে হবে কোন দিক বরাবর ঘুরবো। এখানে দেখতে হবে যে আমরা বললাম যে কারেন্টটা যদি এইভাবে যায় তাহলে ডান হাতের নিয়ম অনুযায়ী তাহলে এইভাবে ঘোরালে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এই দিকে, অর্থাৎ এই বরাবর। মানে যদি এটা হয় তাহলে এই বরাবর পাক থাকে, তাহলে যদি আমরা এইভাবে কারেন্ট যাই লুপের মধ্যে তাহলে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা হচ্ছে এই দিক বরাবর বা এই দিক বরাবর। তাহলে তাই যদি হয় তাহলে আমরা বলেছিলাম যে বি আর ডিএল একই দিকে থাকবে, তাহলে এদিকে ডিএলটা আমরা এই বরাবরই ধরবো। তাহলে আমরা পথটাকে পি কিউ আর এস পি এইভাবেই ঘুরবো। উল্টো ভাবে এখানে পি কিউ আর এস পিও দিতে পারি। উল্টো ভাবে যদি কারেন্টের ডিরেকশনটা উল্টো থাকতো তাহলে আমরা কিন্তু এদিক থেকে যেতাম কিউ পি এস আর কিউ, যাতে এমনভাবে নিতে হবে বি আর ডিএল যেন একই দিক থাকে। তাহলে পি কিউ আর এস পি পথে এটাকে যদি আমরা ভেঙে দিচ্ছি মিউ জিরো আই और এবার ক্লোজ পাথ দেওয়া যাবে না, বি ডট ডিএল পি কিউ প্লাস বি ডট ডিএল কিউ আর বি ডট ডিএল আর এস প্লাস বি ডট ডিএল এস টি ইকুয়াল হচ্ছে মিউ জিরো আই ই। আর এই মানটা আমরা পরে বসাচ্ছি। তো এখানে আমাদের যেটা দেখতে হবে যে এইভাবে যদি আমরা যাই এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা অবভিয়াসলি এই দিক বরাবর, তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল কিউ আর এবং এসপি এই দুটোরই মান কিন্তু 0। কেন? কারণ এক্ষেত্রে ডিএল ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। আমরা বলেছি বি এদিকে, তাহলে
এইখানের জন্য বিটা মানে ডিএলটা অবভিয়াসলি এদিক বরাবর, তাহলে বি এর সঙ্গে লম্ব। এটার জন্য এদিক বরাবর, এখানেও কিন্তু বি এদিকে, তাহলে তার সঙ্গে লম্ব, তাহলে লম্ব হলে ডট প্রোডাক্ট 0 হয়, তাহলে সেই জন্য এখানে কিন্তু বি 0। আবার এই পথটার জন্য বি ডট ডিএল আর এস ইকুয়াল 0। কেন? কারণ সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্রের মান খুব কম, প্রায় শূন্য। আমরা এটাকে বললাম যে এই মানটাও প্রায় শূন্য, যদিও বাস্তবে সামান্য চৌম্বক ক্ষেত্র থাকে। আমরা মনে করলে যদি খুব কাছাকাছি যাই সেখানে কিন্তু আমরা পাবো। আমরা এখানে সুবিধার জন্য এটা 0 নিয়ে নেওয়া হলো। এবার তাই যদি হয় তাহলে একমাত্র পড়ে রইল শুধুমাত্র এইটা, তাহলে PQ B ডট ডিএল ইকুয়াল মিউ 0 IE। এবার বললাম যে বিটা সুষম, আমরা জানি লুপের অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মানটা সুষম হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি ইন্টিগ্রেশন ডিএল PQ ইকুয়াল হচ্ছে মিউ 0 ইন আই। কেন এন আই? প্রত্যেকটা পাকের সঙ্গে প্রভাবটা হচ্ছে আই। আমরা ওখানে বলেছিলাম এন সংখ্যক পাক হলে এন গুণ হবে, তাহলে এই জন্য মিউ 0 এন আই। তাহলে এবার ডিএল মানে এই পথের ছোট্ট একটা অংশ, তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা অ্যাকচুয়ালি গোটা পথটা পাবো, অর্থাৎ এল পাবো। তাহলে দিস ইমপ্লাইজ বি ইনটু এল ইকুয়াল মিউ 0 এন আই। এইখান থেকে বি পেয়ে যাব মিউ 0 এন আই বাই এল, এটাকে ছোট করে মিউ 0 স্মল এন আইও লেখা যায়, যেখানে স্মল এন ইকুয়াল হচ্ছে এন বাই এল, এটার মানে হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এবার আমরা করব টরয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র। টরয়েডের মূলত আগের মতোই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। এটাকে অনেক সময় এন্ডলেস সলিনয়েডও বলে, মানে এটা পুরোটাই রাউন্ড আর কি, এভাবে করা আছে। তো আমরা এখানে আগের মতোই এখানে পথটা ধরা হয়েছে, দুটো পথ ধরা হয়েছে, একটা C1 আর একটা C2। C1টা হচ্ছে ওর কেন্দ্র বরাবর বা ওর অক্ষ বরাবর, আর C2টা হচ্ছে টরয়েডের বাইরে। তাহলে প্রথমে আমরা C1 এর জন্য নেব। এখানেও কারেন্টটা আমরা ধরছি যে এইভাবে যাচ্ছে আর কি, অর্থাৎ এইভাবে যাচ্ছে। তাহলে এইভাবে না ধরে আমরা বললাম যে এই দিক থেকে আমাদের ডিএলটা ধরবো, বিটাও অবভিয়াসলি ওই বরাবরই হবে। তাহলে এক্ষেত্রে ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল মিউ 0 IE, এটা C1 পথের জন্য। তাহলে এক্ষেত্রেও আগের মতোই ক্লোজ পাথ ইন্টিগ্রাল বিডিএল ইকুয়াল হচ্ছে মিউ 0 এটা IE। তাহলে এখানে পাক সংখ্যা যদি n হয় তাহলে n, এটা লিখে দিচ্ছি টরয়েডের পাক সংখ্যা n ও গড় ব্যাসার্ধ হচ্ছে r। গড় ব্যাসার্ধ r মানে এটা যেহেতু এটা পাইপের মধ্যে আছে, তাহলে অন্তর ব্যাসার্ধটা তুলনামূলকভাবে কম হবে এবং বহির ব্যাসার্ধটা বেশি হবে। তাহলে গড় ব্যাসার্ধ মানে হচ্ছে অন্তর ব্যাসার্ধ প্লাস বহির ব্যাসার্ধ বাই 2, সেটাকে আমি গড় ব্যাসার্ধ r বলছি। তাহলে সেক্ষেত্রে তাই যদি হয়, এখানে আগের মতোই বি ক্লোজ পাথ ইন্টিগ্রাল ডিএল ইকুয়াল মিউ 0 ni বা বি ইন্টু 2 পাই আর, আবার একই, এই পথটার মোট দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর ইকুয়াল হচ্ছে মিউ 0 ni বা বি ইকুয়াল হবে মিউ 0 ni বাই 2 পাই আর। আর যদি মিউ 0 বাই 4 পাই ধরা হয় তাহলে 2ni বাই r। এটাকে এইভাবেও লেখা যেতে পারে। এখন এটা হচ্ছে ওর অক্ষ বরাবর, কিন্তু যদি বাইরে হয় ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডট ডিএল C2 ইকুয়াল হচ্ছে মিউ 0 IE। এখানে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে না, এটা নিয়ে কাজ করা যাবে, ইকুয়াল মিউ 0 ইন্টু I মাইনাস I ইকুয়াল 0। কেন? কারণ আমরা দেখছি C2 পথের জন্য I তড়িৎ প্রবাহ ঢুকেছে এবং I বেরিয়েছে, তাহলে সেক্ষেত্রে মোট
প্রবাহ মাত্রা হচ্ছে 0। এবার এক্ষেত্রে ডিএল কখনোই শূন্য হতে পারে না, কারণ এই পথটার দৈর্ঘ্য কখনোই শূন্য না। তাহলে একমাত্র অপশন হচ্ছে B0। তাহলে এইখানে দিস ইমপ্লাইজ B0। তার মানে টরয়েডের ক্ষেত্রে বাইরে চৌম্বক ক্ষেত্র শূন্য হয় এবং ভেতরে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র হবে μ0 ni/2πr। এখান থেকে আমরা বার করতে পারি।